আজ আমরা কোষে দেখি 10.1-এর অঙ্কগুলি শুরু করব। প্রথমে নিচের ছক পূরণ করি। এখানে এই ছকের মাধ্যমে যদি আমরা অঙ্কটা ভালোভাবে কষতে পারি, তাহলে পরের অঙ্কগুলো কষতে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে আমরা ভালো করে আগে বুঝে নেই এই ছক পূরণের মাধ্যমে লাভ ক্ষতির যে সাধারণ নিয়ম আছে সেইগুলো আমরা ব্যবহার করব। এর ফলে কিন্তু পরের অঙ্কগুলো কষতেও আমাদের সুবিধা হবে। ছকের প্রথমে কি দেওয়া আছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি এবং শতকরা লাভ বা ক্ষতি। প্রথম ক্ষেত্রে অঙ্কটা দেওয়া আছে ক্রয় মূল্য 500 টাকা, সেক্ষেত্রে শতকরা লাভ বলা আছে 25, অর্থাৎ 100 টাকায় 25 টাকা লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা একটু শুরু করি। প্রথম ক্ষেত্রে বলা আছে 25 লাভ, শতকরা 25, লাভের পরিমাণ শতকরা 25, লাভের পরিমাণ শতকরা 25 বললে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, লাভ হবে 25 টাকা। এখানে ক্রয় মূল্য কত বলা আছে? 500 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হবে 25/100 টাকা। ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে লাভ হবে 25/100 ইন্টু 500, তাহলে এত টাকা কিন্তু আমরা লাভ পাবো। যদি কাটাকাটি করি তাহলে 5 5 5 25, 125। তাহলে আমরা এখানে কিন্তু ঐকিক নিয়মে বের করলাম। ঐকিক নিয়মে কি পেলাম? আমরা ওই ক্রয় মূল্যকে কিন্তু 25 আর 100 দিয়ে গুণ করলে সরাসরি মানটা পাবো। তাহলে আমরা যে লাভের পরিমাণ পাচ্ছি, লাভের শতাংশ দেওয়া থাকলে বা শতকরা লাভ দেওয়া থাকলে আমরা কিন্তু ক্রয় মূল্যকে সরাসরি তত বা 100 দিয়ে গুণ করলেও কিন্তু পাবো। এটা আমরা করেছি। তাহলে এক্ষেত্রে লাভের পরিমাণ পাচ্ছি 125 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের লাভ পাচ্ছি আমরা 125 টাকা। এখন ক্রয় মূল্য আমরা পেয়েছি 500 টাকা, লাভ হয়েছে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে আমরা যোগ করে দেই এই 500, তার সাথে যদি 125 যোগ করি তাহলে কিন্তু পাবো আমরা 625 টাকা। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য পাবো 625 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি 625 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য দেওয়া ছিল, সেক্ষেত্রে শতকরা লাভ দেওয়া ছিল, আমরা লাভ বা ক্ষতি বের করছি। এক্ষেত্রে অঙ্কটা আমরা ঐকিক নিয়মে বের করেছি, কিন্তু আমরা ঐকিক নিয়ম করবো না, পরবর্তীকালে আমরা সরাসরি মান বের করে নেবো। যদি সরাসরি বের করতাম এক্ষেত্রে অঙ্কটায়, তাহলে লাভ হতো আমাদের ক্রয় মূল্য দেওয়া ছিল, তাকে শতকরা 25 বলা ছিল, তাহলে শতকরা মানলে কিন্তু তত বা 100 করবো, এত টাকা হবে। তাহলে কাটাকাটি করলে কিন্তু 5 125, এটা সরাসরি বের করি। এভাবে কিন্তু আমরা সরাসরি বের করব। আমরা আগের মতো ঐকিক নিয়মে বের করবো না, আমরা কিন্তু সরাসরি মানগুলো বের করে নেব। এরপরে দেয়া আছে ক্রয় মূল্য 300 টাকা, শতকরা ক্ষতি বলা আছে 7, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে, লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে। তাহলে দ্বিতীয়, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, ক্ষতি বলা আছে 7%, তাহলে আমরা 300 7% বের করে নেই। কাটাকাটি করলাম, তাহলে পেলাম আমরা 21 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 21 টাকা। তাহলে এক্ষেত্রে কত লাভ বা ক্ষতি হচ্ছে? এক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে না, এক্ষেত্রে ক্ষতি হচ্ছে 21 টাকা। এখন যদি ক্ষতি হয় তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে। তাহলে আমরা 300 থেকে 21 টাকা বাদ দিলেই কিন্তু আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে আমরা বাদ দেই, এই 300 টাকা ক্রয় মূল্য ছিল, তা থেকে আমরা 21 বাদ দেবো। তাহলে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি, 300 থেকে 21 বাদ দিই, তাহলে পাবো 279 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে বিক্রয় মূল্য পেলাম 279 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, লাভ ক্ষতি বা শতকরা লাভের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে বাকি মানগুলো আমরা সহজে বের করতে পারবো। তিনের ক্ষেত্রে কি বলা আছে? ক্রয় মূল্য 1250 টাকা, শতকরা ক্ষতি বলা আছে 8% ক্ষতি বলা আছে। তাহলে আমরা সেখান থেকে ক্ষতির পরিমাণটা বের করে নেব। ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে তিনের ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 1250 টাকা,
ক্ষতি কত হবে, 8% বলা আছে, তাহলে কি আমরা 8-এর 100 দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করি, 5 25 125, 5 দিয়ে 10, 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 100 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ পাচ্ছি 100 টাকা, ক্রয় মূল্য পাচ্ছিলাম, আর এক্ষেত্রে ক্ষতি পাচ্ছি আমরা 100 টাকা। তাহলে যদি আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিই, ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণটা বাদ দিই, তাহলে বিক্রয় মূল্য পাবো। তাহলে এখানে 1250 ছিল, তার থেকে 100 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য পাবো 1150 টাকা। এটা আমরা পেলাম। এরপর চারটা, ক্রয় মূল্য দেওয়া নেই, ক্রয় মূল্যের ক্ষেত্রে বের করে নিতে হবে। বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, লাভ বা ক্ষতি বের করতে হবে। শতকরা এখানে লাভ বলা আছে 15, অর্থাৎ 15% লাভ বলা আছে। তাহলে আমরা একটু দেখে নিই 15% লাভ কথাটি অর্থ কি। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে লাভ হবে কিন্তু 15 টাকা। আমরা বলছি 15% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে লাভ হবে কিন্তু 15 টাকা। সেক্ষেত্রে বিক্রয় মূল্য পাবো আমরা 100 যোগ 15 টাকা, তাহলে 115 টাকা। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি 15% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আবার বলছি 15% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কিন্তু আমরা 100 টাকা পাবো। এক্ষেত্রে ঠিক একই রকম, অঙ্কটা ক্রয় মূল্য দেওয়া নেই, বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করে নিই। তাহলে আমরা বের করে নিই 15% লাভের ক্ষেত্রে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। আর যদি 23,000 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য পাবো আমরা 100/115 ইন্টু 23,000, 2 টাকা। তাহলে আমরা কাটাকাটি করি, আমরা 5 দিয়ে কাটাকাটি করছি, 5 দিয়ে 10, 5 3 15, আর এখানে 5 20 100, এই 23 একে 23, তাহলে 23,000কে যদি ভাগ করি তাহলে 1,000 পাবো। 20 আর 1,000 গুণ করলে কিন্তু আমরা পাবো 20,000 এত টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য পাচ্ছি 20,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, আমাদের বিক্রয় মূল্য 23,000 টাকা যদি হয়, তাহলে 15% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য পাবো আমরা 20,000 টাকা। তো লাভ বা ক্ষতি কি হচ্ছে, এখানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, এখানে লাভ বলাই আছে, তাহলে লাভ আমরা পেয়ে যাব। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কিন্তু আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে 23,000 থেকে আমরা 20,000 বাদ দিই, 23,000 থেকে 20,000 বাদ দিলে কিন্তু আমরা 3,000 টাকা পাবো। তাহলে আমরা এক্ষেত্রে লাভ পাচ্ছি 3,000 টাকা। তাহলে আমরা মোটামুটি ছকটা পূরণ করলাম। আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে নিয়মে করলাম, আমরা কিন্তু পরবর্তী অঙ্কেও এভাবে করব। এরপর 2-এর দাগের আমরা অঙ্ক দেখব। এখানে কি বলা আছে, লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নের উত্তর কি। এখানে একটি লেখচিত্র দেওয়া আছে, এই লেখচিত্র ভালো করে দেখে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লিখতে হবে। প্রশ্নগুলো একটু তুলে নিই খাতায়। তাহলে আমরা প্রশ্নটা দেখি এখানে কি দেওয়া আছে। এখানে প্রথম প্রশ্ন বলা আছে, লেখচিত্রটি দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। যদি আমরা লেখচিত্রটি ভালো করে লক্ষ্য করি, এখানে এক্স অক্ষ বরাবর দেওয়া আছে পাটের ব্যাগের উৎপাদনের খরচ, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য, সেটা টাকায় দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে কি বলা আছে, এক্স অক্ষ বরাবর ব্যাগের উৎপাদন খরচ দেওয়া আছে, আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা যদি ভালো করে ছবিটা লক্ষ্য করি, এখানে উৎপাদন খরচটাকে আমরা ক্রয় মূল্য ধরব, আর এদিক বরাবর বিক্রয় মূল্য দেওয়া আছে। এখানে প্রথম ক্ষেত্রে উৎপাদন খরচ 0, সেক্ষেত্রে বিক্রয় মূল্য 0। দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদন খরচ যদি
টাকা হয় তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্য 25 টাকা। তো ক্ষেত্রে দেখো যদি উৎপাদন মূল্য 40 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু 50 টাকা। উৎপাদন খরচ যদি 60 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এখানে পাচ্ছি আমরা 75 টাকা। এবার আবার যদি দেখি আমরা তাহলে এক্ষেত্রে উৎপাদন খরচ বাড়লে কিন্তু বিক্রয় মূল্য বাড়ছে, উৎপাদন খরচ যদি কমে তাহলে কিন্তু বিক্রয় মূল্য কমছে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে আমি লিখব লেখচিত্র থেকে পাই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতি। বিয়েরটা কি দেওয়া আছে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে দেখি, এখানে উৎপাদন খরচ প্রথমে আছে 20, দ্বিতীয় আছে 40, তৃতীয় ক্ষেত্রে 60 দেওয়া আছে। আমরা 60 বরাবর লক্ষ্য করি লেখচিত্র পর্যন্ত। তাহলে এখানে এলাম, তাহলে এই বরাবর আমরা আসি, এক্ষেত্রে বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 75। তাহলে যে ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কিন্তু 75 টাকা হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য 75 টাকা। সি এটা ঠিক একই রকম চেয়েছে, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ চেয়েছে। তাহলে এখানে আমরা দেখি, এখানে বিক্রয় মূল্য 125 কোথায় আছে, বিক্রয় মূল্য 125 এখানে পাচ্ছি আমরা। তাহলে এই বরাবর আমরা লেখচিত্র যাই, এখানে পাচ্ছি আমরা সরাসরি নিচে নামি এক্স অক্ষ বরাবর, এখানে আমরা কিন্তু 100 পাচ্ছি। তাহলে যে পাটের ব্যাগের উৎপাদন যে বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কিন্তু 100 টাকা। তাহলে আমরা এখানে পাচ্ছি যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ 100 টাকা। এরপর ডিএটা লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে দেখি। এখানে আমরা পাচ্ছি দেখো শতকরা মানে 100 টাকার উপর, এখানে যদি উৎপাদন খরচ 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কিন্তু আমরা 125 টাকা পাচ্ছি। তাহলে সহজে আমরা লাভ বের করতে পারবো। তাহলে আমরা কষি, লেখচিত্রে দেখেছি উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব আমরা লাভ পাচ্ছি, বিক্রয় মূল্য থেকে আমরা উৎপাদন খরচ বাদ দেই, তাহলে 125 থেকে 100 টাকা বাদ দেবো আমরা, এক্ষেত্রে লাভ পাচ্ছি কিন্তু 25 টাকা। তাহলে আমরা 100 টাকায় 25 টাকা লাভ পাচ্ছি, তাহলে এক্ষেত্রে শতকরা লাভ আমরা পাবো কিন্তু 25 টাকা। অতএব শতকরা লাভ আমরা 25 পাচ্ছি, বা লাভের পরিমাণ 25% আমরা বলবো। এরপর এর অঙ্কটা, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি লিখি। তাহলে আমরা বিক্রয় মূল্য লাভ দেখবো। আগের অঙ্কটা আমরা কি পেয়েছি, যদি বিক্রয় মূল্য 125 টাকা হয় সেক্ষেত্রে লাভ পাচ্ছি 25 টাকা। তাহলে আমরা বের করে নেই বিক্রয় মূল্য 125 টাকা হলে লাভ সমান 25 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করে নেই। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমাদের সূত্র কি ছিল, লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমরা পাচ্ছি লাভের ক্ষেত্রে 25, বিক্রয় মূল্যের ক্ষেত্রে 125 টাকা ইন্টু 100 করে নেই, কাটাকাটি করি, 25 5 125, 5 20 100, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 20 টাকা পাচ্ছি। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কিন্তু আমরা পাচ্ছি 20। তাহলে আমরা বলতে পারি অতএব বিক্রয় মূল্যের উপর লাভ আমরা লিখব 20%, বা আমরা যদি বলি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সেক্ষেত্রে আমরা 20 বলবো। এক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছি সেই জন্য 20% লিখেছি। তাহলে 1 এবং 2 এর অঙ্ক হলো। পরবর্তীকালে আমরা
আরও অঙ্ক করব। তোমরা বাড়িতে এই 18 দাগের ছকটা পূরণ করার চেষ্টা করবে।